কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচী তখন আকাশবাণীর অ্যানাউন্সার। তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে প্রায়ই ফোন করে অনুরোধ করে বলতেন, দিদি, মা আপনার গান খুব ভালোবাসেন, আপনাকে দেখতে চান। আমার মায়ের খুব ইচ্ছে আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন। নজরুল তখন থাকেন পাইকপাড়ায়। নিজের চোখে সন্ধ্যা দেখেছিলেন নজরুল ইসলামের খাটের চেয়ে বেশ খানিকটা নিচে আরেকটা চৌকিতে শুয়েছেন তার সহধর্মিণী প্রমীলা দেবী। তখন তার কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষঘাতে অবশ। ওই চৌকির নিচে ছিল রান্নার মশলাপাতি ও সরঞ্জাম। সেসব দেখে কিছুটা অবাক হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পরে অবশ্য নজরুল জায়া প্রমীলা দেবীকে তার চৌকির নিচে রান্নার মশলাপাতি সরঞ্জামের কথা জিজ্ঞেস করতে কবিপত্নী জানিয়েছিলেন নজরুল তার হাতের রান্না ছাড়া খেতে চাইতেন না, তাই এত অসহায় অবস্থাতেও তিনি সব কিছু করে যেতেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিয়ের প্রায় 2 বছর আগের ঘটনা। একদিন সঙ্গীতশিল্পী নিজে তার বৌদি ও দিদির ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছিলেন নজরুলের পাইকপাড়ার বাড়িতে। সময়টা বর্ষাকাল, অনেক ফুলের সমারোহ। কবির জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়রা সঙ্গে নিয়েছিলেন চাপা, জুই, বেলফুল আর সাথে মিষ্টি। সেদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে বাড়িতে দেখে প্রমীলা দেবী খুশিতে আত্মহারা হয়েছিলেন। কবিপত্নী সুন্দরী ছিলেন, তাকে দেখে সন্ধ্যার চোখের পলক যেন আর পড়ে না। নজরুলকে সেদিন স্নান করিয়ে খাটে বসিয়ে দেওয়া হয়েছিল। নিজের চোখে কবিকে দেখে সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আপ্লুত। একটু এগিয়ে গিয়ে তার পায়ের কাছে ফুল রেখে তাকে প্রণাম করতে আ করে চেঁচিয়ে উঠলেন। একটু ভয় পেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় সরে যেতেই প্রমীলা দেবী বলেছিলেন আসলে কবি তাদের দেখে ভীষণ খুশি হয়েছেন। সঙ্গে বলেছিলেন তোমরাও চিৎকারে কিছু মনে করো না। সন্ধ্যা মুখোপাধ্যায় ওই দিন দেখেছিলেন নজরুলের অসাধারণ চোখ দুটি অনবরত ঘুরছে। তিনি তাদের দিকে তাকাচ্ছেন আর একটার পর একটা কাগজ কুচি কুচি করে ছিঁড়ছেন। বাড়ির লোকেরা বলেছিলেন প্রতিদিন তার জন্য খবরের কাগজ, ম্যাগাজিন জোগাড় করে রাখতে হয়। কাগজ ছেঁড়া তার অভ্যেস হয়ে গিয়েছে। সম্ভবত সেদিন ছিল কাজী অনিরুদ্ধের ছেলের জন্মদিন। অনেকেই এসেছিলেন নজরুলকে দেখতে, অনেকে দিয়েছিলেন ফুল, মালা, কেউ গান গিয়ে কবিকে শুনিয়েছেন, আর কবি নজরুল তাদের দিকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিয়েছেন। অনেকক্ষণ তাকে বসিয়ে রাখায় হয়তো কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। কিছু আগেই নজরুলকে স্নান করানো হয়েছিল। সেদিনের সেই ঘটনার পর সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছিলেন, আমি শুধু ভাবছিলাম ভগবান মানুষটাকে কেন এমন করে দিলেন, যিনি অসহায় ও দুর্বল মানুষের মনের কথা আমাদের শুনিয়েছেন, যার তেজদীপ্ত ভাষা প্রতি মুহূর্তে আমাদের ভাবায় তিনি নিজাজ বাকহীন কত অসহায়। ভারাক্রান্ত হৃদয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় ভাবছিলেন মানুষটা যদি সুস্থ থাকতেন তাহলে কত গল্প তার সঙ্গে করতে পারতেন, অনেক কিছু জানতে ও শিখতে পারতেন। বাড়িতে ফিরে সন্ধ্যা মুখোপাধ্যায় গল্প করেছিলেন তাদের কত সৌভাগ্য হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুলকে নিজেদের চোখে দেখে এসেছেন, কিন্তু কবি ও কবিপত্নীর অবস্থা দেখে ভারাক্রান্ত হয়েছিল তার হৃদয়। সেই রেস থেকে গিয়েছিল অনেকটা দীর্ঘ সময়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।